অতঃপর প্ল্যাটফর্মে ট্রেনটি এসে পৌঁছালো এবং আমরাও ট্রেনে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি স্টেশন ছেড়ে দিল। শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত ট্রেন জার্নি। অগ্রিম টিকিট না কাটলে সাধারণত ট্রেনে বসার সিট পাওয়া যায় না, তাই আমাদের স্ট্যান্ডিং টিকিট কাটতে হয়েছিল। ট্রেনে এতটাই ভিড় ছিল যে দরজার সামনে দাঁড়িয়ে যাওয়া ছাড়া আর কোথাও সামান্য জায়গাও পেলাম না। যদিও পুরো পথটাই দাঁড়িয়ে যেতে হয়েছে, তবুও নতুন জায়গা দেখার আনন্দে সেই কষ্ট যেন কিছুই মনে হচ্ছিল না। প্রায় 2 ঘন্টা বিভিন্ন স্টেশন অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আখাউড়া জংশন স্টেশনে। এই স্টেশনের ট্রেনটি এমন এক সময়ে থামে যখন অনেক যাত্রীর দুপুরের খাবারের সময় হয়ে যায়, তাই স্থানীয় হকারদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কেউ বিক্রি করছেন সিঙ্গারা, কেউ সমুচা, কেউ কলা, রুটি কিংবা ভেজিটেবল রোল। পুরো পরিবেশটাই ছিল বেশ প্রাণবন্ত এবং দেখতে সত্যিই ভালো লাগছিল। কিছুক্ষণ বিরতির পর আবারও ট্রেনটি চলতে শুরু করলো। পথের দুই পাশে মাটির ঘর, সবুজ প্রকৃতি আর কাঁঠাল গাছে ঝুলে থাকা কাঁঠালগুলো মনকে বারবার মুগ্ধ করছিল। নতুন কোনো জায়গা দেখার অনুভূতিটাই আলাদা। আমাদেরও ঠিক তেমনই হচ্ছিল। পথে অসংখ্য বিল চোখে পড়ছিল, যা বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলছিল। আমরা তখনও ট্রেনের দরজার সামনেই দাঁড়িয়ে আছি। কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না। যতই নতুন নতুন জায়গায় দেখছিলাম, ততই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে রাস্তার পাশের কাঁঠাল গাছগুলো যেন আলাদা করেই চোখে পড়ছিল। কুমিল্লার শেষ প্রান্তে এসে কৃষি ও কৃষকদের অগ্রগতি দেখে আমি সত্যিই আনন্দিত এবং আশাবাদী হয়ে উঠলাম। এখানে প্রায় প্রতিটি জমিতেই মালচিং পদ্ধতিতে অগ্রিম সবজি চাষ করা হচ্ছে। অধিকাংশ জমিতে টমেটোর চাষ চোখে পড়ছে। এছাড়াও কাঁকরোল, ধুন্দুল, শসা সহ বিভিন্ন ধরনের সবজির আবাদ দেখতে পেলাম। আমাদের দেশের কৃষকরা যে আধুনিক কৃষির প্রযুক্তির ব্যবহার করে এগিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এভাবেই চলতে চলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। আমরাও পৌঁছে গেলাম শায়েস্তাগঞ্জ স্টেশনের কাছাকাছি। তবে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি থেমে গেল। জানতে পারলাম সামনে ট্রেন ক্রসিং রয়েছে এবং প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হবে। এই সুযোগে আমার ছেলে ট্রেন থেকে নিচে নামতে চাইলো, আর ঠিক তখনই হঠাৎ করে আমার মনে পড়ে গেল সালমান খানের বিখ্যাত সিনেমা বজরঙ্গি ভাইজানের ছোট্ট শাহেদার কথা। যাই হোক, যেই ট্রেনটির সঙ্গে আমাদের ট্রেনের ক্রসিং হওয়ার কথা ছিল, সেটি স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমাদের ট্রেনও আবার চলতে শুরু করলো। শায়েস্তাগঞ্জ স্টেশন ছাড়ার পর প্রথমবারের মতো চোখে পড়লো বিস্তীর্ণ চা বাগান। এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল তখনই ট্রেন থেকে নেমে যাই। সামনে যত এগোচ্ছিলাম, ততই চা বাগানের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। তবে এই রুটে একটি বিরক্তিকর বিষয় হলো ঘন ঘন ট্রেন ক্রসিং এবং কসবা স্টেশনের পর থেকে রেলওয়ে স্টেশনের বেহাল অবস্থা। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকলে এমন বিকট শব্দ কানে আসে, যা সত্যিই কিছুটা বিরক্তিকর লাগে, কিন্তু করারও কিছুই ছিল না, কারণ ট্রেনের ভেতরে দাঁড়ানোর পর সামান্য জায়গাও খালি ছিল না। দীর্ঘ এই ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম সিলেটের চা কন্যা খ্যাত শ্রীমঙ্গলে। এখানে আসলেই রাস্তার দুই ধারে সবুজ চা বাগান যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ আর দুই পাশের সবুজ চা বাগানের মাঝ দিয়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলছিল। ছোট বড় পাহাড়ের নান্দনিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা কুলাউড়া স্টেশনে পৌঁছে গেলাম, তা যেন টেরই পেলাম না। তবে স্টেশনে পৌঁছানোর সময় বৃষ্টির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল, তাই কোনো রকমের ট্রেন থেকে নেমে বৃষ্টি নামার অপেক্ষায় রইলাম। প্রিয় ভিউয়ার্স, আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা চলে যাব চা বাগানের ভেতরে আমার বোনের বাসায়। আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখাবো চা বাগানের অপরূপ সৌন্দর্য, পাহাড়ি প্রকৃতি এবং সেখানকার মনোমুগ্ধকর পরিবেশ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।